সে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল জুতা কিনে, যাই হোক সে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই যখন সারপ্রাইজড হয়ে যায় তারপর আবার কি, সে আমার জন্য জুতা কিনে আনছিল আমাকে না জানিয়ে। এই যে আমি দেখছি আমার জন্য, আমি তখন বাসায় ছিলাম, অফিস থেকে আসার সময় আমার জন্য আর তার জন্য জুতা কিনে আনছে। আর আমাকে এবার শু কিনে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, কেন আমি জানি না। তারপরে তার পছন্দ, যাই হোক না কেন ভালোই লাগছিলো, কালারটাও খারাপ না, কিন্তু আমার পায়ে থেকে এক সাইজ বড় হয়ে গিয়েছিল। তারপরে যে ইফতার শেষ করে আমরা যাচ্ছি জুতার কাছে চেঞ্জ করতে, পরে এসে বলছি জুতা জোড়া দেখো মায়ের জন্য। বললাম না তোমার এটা ভালো লাগে না। তারপরে যে দেখছি আমার কাছে আসলে অত জুতার কালেকশন ভালো লাগতেছে না, এটাই এখন ওরা বলতেছে দেখেন এই সাইজটা পাচ্ছি না, সে খুঁজতেছি, একটু ওয়েট করতে হবে। পরে বললাম যে না থাক ব্লু কালারটা দেন। তারপরে এই যে ব্লু কালারটা ওরা আমাকে দিচ্ছে, বলছে না ওইটাও ভালো, আপনার চাইলে চেঞ্জ করতে পারেন। আমি ভাবলাম যে না থাক, ব্লু কালারটাও তো খারাপ না, নেই। পরে আর অত কিছু না ভেবে নিয়ে চলে আসলাম। তারপরে ওই যে উনি আমাদের সাথে যাওয়ার জন্য তখন কান্না করছিল। পরে তার চাচু বলতেছে রুমেশাকে ডাক দাও, আমরা একটু বাইকে একটু ঘুরাই দিই। কিন্তু উনি তো আসছে সুন্দর মতনই, যখন আসছে তখন কিছুই না। এই যে ওনাকে ওঠানোর পরেই শুরু হয়েছে সব বিপত্তিকর ঘটনা। উনি তো এখন কান্না, মানে এখন তো ঠিক আছে মজা লাগতেছে, বাট যখনই বাইকটি স্টার্ট দিল উনি কান্না শুরু করে দিছে। আমরা বেশি দূর যাই নাই ওনার কান্নার জন্য, ভাবছিলাম ওনার নিয়ে যাবো, বাট আর যাওয়া হয়নি। এই বাসার সামনেই ওনার একটু ঘুরাইছে, উনি বাইকে থাকবেই না, কান্নাকাটি শুরু করে দিছে। তারপর ওইখানে আমরা রেখে ভাবিকে ডাক দিয়ে ওকে কুলে দিয়ে দিলাম। এই যে যাচ্ছে, আমি বলছি যাবা, বলতেছে না না। তারপরে কি আমরা আবার এখান থেকে টেলার্সের দোকানে চলে গেলাম। এই যে আসছি জামা কাপড় নিয়ে, এখন বাসায় চলে যাব। আমরা কত প্ল্যান করি না, 5 বছর পর এটা করব সেটা করব, আসলে এক সেকেন্ডেরই ভরসা নাই। যাই হোক আমি এখন আপাতত অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। পরে কিন্তু আমি জুতা জুড়ে আনছি, আবার চেঞ্জ করে সে একা গিয়ে নিয়ে আসছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।